মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স সম্প্রতি পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর চীনের সাংহাই শহরে পৌঁছতে লাগবে 39 মিনিট। এরপরই যুক্তরাষ্ট্রকে পাল্লা দিতে সুপারসোনিক ড্রোন নিয়ে আসছে চীন, যা শব্দের চেয়ে 4 গুণ গতিতে উঠতে সক্ষম। চীনা ড্রোন নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন প্রযুক্তিকে টেক্কা দিতে উচ্চভিলাষী প্রকল্প হাতে নিয়েছে চীন। এবার সোরিং স্টোন মানকি নামে এক সুপারসনিক ড্রোন তৈরি করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান লিংকং তিয়ানশিং টেকনোলজি। ওই সুপারসনিক ড্রোনটির নাম অনুবাদ করলে দাঁড়ায় আকাশে একটি বানর দৌড়াচ্ছে। চীনের সিয়াচুন প্রদেশের রাজধানী চ্যাংডুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। দেশটির গণমাধ্যম বলছে, সামরিক হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়ানশিং। নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে এতটা নিখুঁতভাবে করছে তা লিংকং তিয়ানশিং এর এই প্রজেক্টটি বলে দেয়। গত বছরের অক্টোবরে এই প্রতিষ্ঠানটি একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনের প্রায় ৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে এই সুপারসনিক বিমানের লাগবে মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ এই দূরত্ব যেতে বোয়িং 747 বিমানের সময় লাগে প্রায় 7 ঘন্টা। এই কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত। তবে লিংকং তিয়ানশিং এর সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে ছুটতে পারবে আর 20 কিলোমিটার উচ্চতায় ভ্রমণ করতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, সুপারসনিক এই ড্রোনের ওজন 1.5 টন আর লম্বায় 7 মিটার। এতে শক্তি যোগাবে 2টি ডেটোনেশন ইঞ্জিন। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। এদিকে সুপারসনিক প্রযুক্তি সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড। মার্কিন প্রতিষ্ঠানগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম বিমান বানাতে চাইছে, আর সুইস প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন। বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও এখনো বাণিজ্যিক ব্যবহারের উপযোগী কোনো যান বানাতে পারেনি কোনো দেশই। সেই হিসেবে অনেকটাই এগিয়ে গেছে চীন। শেখ ফরিদ, ATN নিউজ।